নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখানে মাদুর পেতে নিচ্ছি, একটু চা বানাবো, চা খাবো সবাই মিলে বসে, তার জন্য। আর গরমকালে কি বলো তো, এই মেঝের ওপরেই না বেশ ভালো লাগে। আর এই শীতের সময় এত মেঝেটা ঠান্ডা হয় যে আর কি পাই দেওয়া যায় না মেঝেতে। তো তার জন্য মাদুরটা পেতেই হচ্ছে, সবাই মিলে বসে বসে এখানে চা খাচ্ছি। বাইরে বসে আছে ঠাকুমা, আর ওইটা হলো আমার শাশুড়ি মা, আর এই যে আমরা তিনজনে বসে চা খাচ্ছি। আর কালকে রাত্রের বাসি রুটি ছিল, সেই রুটি খাচ্ছি। মানে এখন বিয়ের পরে এতটা সংসারের প্রতি ভালোবাসা জমে গিয়েছে যে বাসি রুটি, বাসি ভাত, তরকারি কিছুই আর ফেলি না, সব কিছুই খেয়ে নিই। তো সংসার জীবনে না আসলে কখনোই বুঝতে পারতাম না টাকার মূল্য কতটা। তো এই দেখো, এই যে আমার শাশুড়ি মা অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে মাকে, তো মাকে আজকে দেখিয়ে দিলাম, একটু সুস্থ আছে মা। এখন হচ্ছে কিছুদিন আর কি মা একটু বেড়াতে গিয়েছে। আর এইদিকে হচ্ছে আমি চলে এসেছি ছাদের উপরে, ভিজে জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো মেলে দিতে। ওই যে রোজ স্নান করতে করতে 2-2-2:30 বেজে যায় না, তখন আর রোদ থাকে না, ওই জলটা ঝরিয়ে তারপরে জামা কাপড়গুলো রেখে দিই। আর তারপরের দিন সকালবেলা যখন রোদ আসে ছাদে, তখন মেলে দিই। রোজই আমি এই কাজটা করে থাকি, কারণ সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে সোনা পাপাকে খাইয়ে ঘুম পড়িয়ে তারপরেই শেষে যাই আমি স্নান করতে। তার জন্য আমার স্নানটা অনেকটাই লেট হয়ে যায়, আর জামা কাপড়গুলো রোজই ভিজে থাকে। শুভ সকাল আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বারটা হলো রবিবার, আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, এই ছাদ থেকে। হ্যাঁ এই তো, তুমিও তো এই যে। তো এইদিকে দেখো, আমি আর সোনার পাপা চলে এসেছি ছাদে। আর সোনার পাপার গায়ে কি ড্রেস, কিসের ড্রেস বাবা? এটা পুলিশ ড্রেস। পুলিশ ড্রেস? তুই বড় হয়ে কি হবে? পুলিশ। বড় হয়ে পুলিশ হবে? ঠিক আছে, ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু। আমি তবে টুপি কিনবো, তবে খুলি, তবে আমি ফুল কিনবো। ঠিক আছে, পড়াশোনা করতে হবে। তো যাই হোক, সকাল থেকে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর মা এখন আপাতত সুস্থ আছে। আমি কালকে ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে মা অসুস্থ থাকার কারণে না ভিডিও রেডি করতে পারিনি। তো আজকে থেকে আবার নতুন করে ভিডিও শুরু করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ দিদি তো সুস্থ আছে। এখনো কোলে উঠতে পারবে না বাবা, দিদির পায়ে এখনো অসুবিধা আছে। তো তুমি কোলে উঠলে দিদি তোমাকে নিয়ে পড়ে যাবে। হ্যাঁ আমি ভুল করে বলে ফেলেছি, দিদি সুস্থ। তো এদিকে দেখো, সোনা পাপা হচ্ছে ওর দিদির কোলে উঠবে, তার জন্য হচ্ছে অত করছে। আমি তোমাদেরকে বলছি যে একটু সুস্থ হয়েছে, তো আবার বলছে আমাকে দিদি সুস্থ হয়ে গিয়েছে, তার আমি দিদির কোলে উঠবো। তো এখনো কোলে ওঠার মতন সুস্থ হয়নি সোনা পাপা। আমি ভুল করে বলে দিয়েছি, দিদি একটু পরে কিছুদিন পরে দিদি পুরো তোমাকে কোলে নেবে, ঠিক আছে? বাবা বাড়ি আসছি। হ্যাঁ বাবা বাড়ি আসলে দিদিকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তারপরে দিদি তোমাকে কোলে নিতে পারবে। আবার কোলে নিতে পারবে। আবার দেখতে বলি। হ্যাঁ আবার দেখতে পাই যাবে। তুমি দিদির কোলে উঠবে? হ্যাঁ। তাই না? উঠবে না, পড়ে যাবে, সুস্থ হয়ে যায়। হ্যাঁ আর সুস্থ হয়ে যায় কি বোঝে বাবা বাড়ি আসছি, ডাক্তার বলে নিয়ে যায়। এটা হলো তার পরের দিনের ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজ বাজ রোজকারের মতন করে নিয়েছি, নিয়ে তারপরে এই মানি প্ল্যান্ট গাছগুলো নিয়ে তারপরে বসলাম। এই যে সাইড দিয়ে যে শিকড়গুলো ছাড়ে না, সেগুলো কেটে দিয়েছি, কেটে তারপরে জলের ভিতরে আবারও দিয়েছি। অনেক দিন ধরে এই গ্লাসটার ভিতরে ছিল, তো জল পাল্টানোর কথা না মনেই ছিল না, তার জন্য আজকে সকাল সকাল আবারও জল পাল্টিয়ে নিলাম। আর তারপরে এই যে সকালবেলা উঠে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর আমার না এই যে রোজকার বলতে পারো প্রায় 2 থেকে 3 দিন পর পর না বেডশিটটা চেঞ্জ করতে হয়। যেই 2 থেকে 3 দিন হয়ে যায় যেন আর ভালোই লাগে না যে ওই বেডশিটের উপরে থাকতে। তো এইদিকে সুন্দর করে বেডশিটটা পেতে নিচ্ছি। আর এই বেডশিটটা তো অনেক বছরের, তোমরা আমার অনেক প্রথম থেকে যারা ভিডিও দেখছো তারা এই বেডশিটটা দেখে আসছো প্রথম থেকেই। তো এই বেডশিটটা এতটাই আর কি সফট,
যে আমি না বাদ দিতে পারি না, পুরো পিওর সুতির, তার কারণে না ব্যবহার করি সবসময় এই বেডশিটটা। আর এইদিকে অনেকটাই জামা কাপড় হয়ে গিয়েছে, আর সোনা পাপা না কালকে রাত্রেবেলাও হিসু করেছিল কাদায়। তো এরকম করে না সোনা পাপা, কিন্তু ও কালকে না মানে বাইসেস করে ফেলেছে। তো যাই হোক আজকে কাঁথাটাও না কেচে দিতে হচ্ছে, আর এই ভারী ভারী জামা কাপড় কাচতে গিয়ে এত বেশি কষ্ট হয়ে যায় কি বলবো। আর এখন ঘড়িতে দেখো প্রায় 9টা বেজে গিয়েছে, তো গায়ের থেকে না এখনো সেই চাদরটা আর ফেলতে পারিনি, এতটা পরিমাণে শীত লাগছে, ভীষণ শীত লাগছে। আর এই জামা কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, মানে এই জামা কাপড়গুলো ভিজিয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেবো, তাহলে ময়লাগুলো বেরিয়ে যাবে। আমি যখনই জামা কাপড়গুলো কাচি ওই জামা কাপড়গুলো ভিজিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মানে রোদের দিকে একটু রেখে দিই, যেন ময়লাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়, সেই কারণে। তো এই টিপসটা ফলো করবে, দেখবে অনেকটাই আর কি কাজে হয় এই টিপসটা। আর এইদিকে দেখো ছাদে না হালকা হালকা সবে রোদ এসেছে, আর আমি চলে এসেছি জামা কাপড়গুলো কেচে তারপরে সাথে সাথে মেলে দিতে, নাহলে আজকে হয়তো শুকোবে না, তার জন্য না সকাল সকাল কেচে আর কি মেলে দিচ্ছি। এই যে সংসারের উপর মানে প্রতি এতটা পরিমাণে মায়া ভালোবাসা জড়িয়ে গিয়েছে যে কোথাও যেতে চাইলেও না মানে যেতে পারি না। এই যে ভাবছিলাম বাপের বাড়িতে যাব, কিন্তু আবার ভাবছি না বাপের বাড়িতে গেলে এখন মায়ের যেহেতু শরীরটা খারাপ, মাকে রেখে যাওয়াটা উচিত নয়। তো এই সমস্ত কথাবার্তা ভেবে আবারও চুপ করে থেমে গিয়েছি। মানে আমাদের মেয়েদের না নিজস্ব কোনো স্বাধীনতা বলতে কিছুই নেই। বিয়ের আগে সব মানে কোথাও যাওয়ার হলে বাবা আটকাতো, আর বিয়ের পরে স্বামী, পরিবার, শ্বশুর শাশুড়ি সব দিকটা সামলাতে গিয়ে না মানে কোথাও যাওয়া হয় না, নিজের স্বাধীনতা বলে কিছুই থাকে না। যাই হোক যতটুকু করেছি বিয়ের আগেই আনন্দ মজা সব কিছু করে নিয়েছি, আর বিয়ের পরে অতটা আর কি ঘোরা হয় না, কিন্তু ভালো আছি আর কি, এটাই বলতে পারি। তো যাই হোক এইদিকে সমস্ত জামা কাপড়গুলো কেচে নিয়েছি, আর এটা হলো রাত্রের ভিডিও, মানে সারাদিনে আর কোনো ভিডিও করিনি, কেন জানি না একদমই ভালো লাগছে না ভিডিও করতে। আর এমন একটা সমস্যা হয়েছে আমার, মানে ভিডিওটা স্টার্ট করছি কিন্তু ভিডিওটা যে শেষ করতে হবে সেটা একদমই মনে থাকছে না। দেখো এইদিকে হচ্ছে মশলাগুলো সব মানে আর কি কেটে নিয়েছি, আর এইদিকে মাংসটাও আর কি রেডি করে নিয়েছি। আজকে বাড়িতে এই যে ছাল, ঠ্যাং, মাংস এইসব দিয়ে মানে আর কি রান্নাটা হবে। আর রাত্রেবেলাও একটু রুটি করব, মানে রুটি আর মাংস। মানে এই কদিন ধরে এত পরিমাণে মাছ মাংস খাওয়া পড়ছে, আর ইচ্ছা করছে না যে মাছ মাংস বা কিছু খাই। তো যাই হোক এদিকে রুটিটাও কমপ্লিট করে নিয়েছি। এই যে আজকে রাত্রেবেলা সবাই মিলে খাবো রুটি আর মাংস। আর ঠাকুমা যেহেতু মাংস খায় না, তার জন্য ঠাকুমার জন্য সিম আলু ভাজা করা হয়েছে, ঠাকুমা ওটা দিয়ে খাবে। আর মা, হাজবেন্ড ওরা রুটি আর মাংস খাবে। আর আমি তো মাংস যেহেতু খাই না, তার জন্য রাত্রে আর কিছু খাবো না, ওইভাবেই শুয়ে পড়বো। আর ভাত রাঁধতে গেলে আবার আমাকেই রাঁধতে হতো, ওর থেকে বাবা না খেয়ে শুয়ে থাকাটাই মানে বেটার মনে হয় আমার কাছে। তো প্রায়শই রাত্রে না না খেয়ে খেয়ে শুয়ে পড়ি। ওই যে রাত্রে মায়ের জন্য রুটি করি, আর যেদিন ভাত থাকে সেদিন আমি আর সোনা পাপা খাই, আর যেদিন ভাত অল্প থাকে সোনা পাপাকে খাইয়ে আমি না খেয়ে শুয়ে পড়ি, একটু জল খেয়ে, কোনোদিন মুড়ি খেয়ে। এটা নামই তো সংসার, তাই না? যাই হোক তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, যদি তোমাদের ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট করো, অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর এই দিকে দেখো বরমশাই আজকে না আমার জন্য এই মানে তোড়াটা আর কি নিয়ে এসেছিল, তো এতটাই খুশি হয়েছিলাম এই ফুলটা দেখে, মানে একদম বলে বোঝাতে পারবো না। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, দুজনে মিলে প্রচুর ফটোও তুলে নিয়েছি আমরা।